মাঝে মাঝে মুই ভাবি ভাগ্যিস বাঙালি হয়ে জন্মাইছিলাম না, এত সুন্দর সুন্দর ভর্তার স্বাদ তো জীবনেও পাইতাম না। আজকে মুই বানামু ইলিশের লেজ ভর্তা। এইডি খাইতে যে এত স্বাদ, এইডি দিয়ে যদি ভাত খাও পাতে আর অন্য কোনো তরকারি নেওয়াই লাগবো না। তো আগের দিন মোর বেটায় বাজারে 2খান ইলিশ মাছ কিনা নিয়ে আইছিল, সেই ইলিশ মাছের লেজ 2খান রাইখা দিয়েছিলাম ভর্তা খাওয়ার লাগা। তো আজকে বানাবো সেই ইলিশ মাছের লেজের ভর্তা। লেজ 2খান চাকু দিয়ে প্রথমে একটু ভালো করে চিড়ে নিচ্ছি যাতে ভাজাটা খুব ভালো মতো করে হয়। এরপর নুন হলুদ মাখায় গ্যাসে বসে দিছি কড়াইতে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে লেজ 2খান ছাইড়া দিছি, দিয়ে খুব ভালো মতো করে এপিট ওপিট করে ভাজা নিছি লাল লাল করে। দেখতে পারতেছো লেজ 2খান বেশ কড়া করে ভাজা নিছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকখান শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তা একদম অসম্পূর্ণ। এরপর কিছুটা পেঁয়াজও কুচাই নিছি তার লগে। এইবার পালা আসল কাজের, লেজের দিয়ে কাটাগুলো খুব ভালো মতো করে বাচ্চা নিয়ে মাছগুলোকে আলাদা করে নিছি। তোমরা যদি কখনো এই ভর্তা না খায়া থাকো একদিন কিন্তু বানিয়ে দেখতে পারো, দারুণ স্বাদ লাগে খাইতে। তো দেখো খুব সাবধানে কাটা আর মাছগুলোকে সম্পূর্ণভাবে আলাদা করে নিছি। এরপর নিয়ে নিছি নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কার বোটাগুলো আগে ছাড়ানো হয় না, সেগুলো ছাড়াই নিয়ে একটু ভাঙ্গা চুলা তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো করে হাত দিয়ে চটকাই নিছি। তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে আরেকটুকুনি মাখাই নিছি ভালো করে। এই মাখানোটা যত ভালো হইব ভর্তার স্বাদটাও কিন্তু ঠিক ততটাই ভালো হইব। এরপর ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে আবার একটু মাখাই নিছি। রেডি হয়ে গেছে ইলিশ মাছের লেজ ভর্তা। গরম ভাতের সাথে এইটি দিয়ে খাইতে কিন্তু একদম জমে যায়।